আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোলার ডাল দিয়ে মতিচুর লাড্ডু, যেটা বানানো কিন্তু খুবই সহজ। 1 কাপ ছোলার ডাল দিয়ে কিন্তু অনেকগুলো মতিচুর লাড্ডু আপনারা তৈরি করে নিতে পারবেন, যেটা দেখতে আর খেতে হবে একদম মিষ্টির দোকান থেকে আনা মতিচুর লাড্ডুর মতো। মতিচুর লাড্ডু কিন্তু সাধারণত মিহিদানা দিয়ে তৈরি করা হয়, কিন্তু আজকে একদম শর্টকাট বলতে পারেন বা সহজভাবে বলতে পারেন, এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেয়ে আপনাদের মনে হবে যে না, একদমই এটা মতিচুর লাড্ডুর মতো খেতে। একবার যদি এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আরেকবার অবশ্যই বানাবেন, কারণ এটা খেতে এতটা টেস্টি হয় যে বেশি টাকা খরচ করে আর মিষ্টির দোকান থেকে মতিচুর লাড্ডু কিনে আনতে ইচ্ছে করবে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। তো মতিচুর লাড্ডু বানানোর জন্য এখানে আমি 1 কাপ ছোলার ডাল 4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। আর ডালগুলো 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে, তাই অবশ্যই 3 থেকে 4 ঘন্টা আগে কিন্তু ডালটাকে ভিজিয়ে রাখতে হবে জলে, আর তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি এই চায়ের কাপটাতে মেপেই কিন্তু 1 কাপ ডাল নিয়েছি। আপনারা যে কোনো কাপ বা বাটি ঠিক করে নেবেন, সেটাতে করেই কিন্তু মেপে নিতে পারবেন। তো অবশ্যই ডালটা কিন্তু মেপে নিতে হবে। তো এখন এই ডালটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব আর কি। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে একটা মিক্সার জারে আমি ডালগুলো নিয়ে নিচ্ছি। আর ডালটাকে পেস্ট করার সময় খেয়াল রাখবেন, কোনো রকম কিন্তু জল অ্যাড করা যাবে না। যদি খুব দরকার পড়ে 1 থেকে 2 চামচ জল আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন। তো চলুন এবার ডালটাকে আমি পেস্ট করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন, ডালটা কিন্তু খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি, আর এটা কতটা ঘন মিক্সচার রেডি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু জল অ্যাড করিনি, তো অবশ্যই কিন্তু জলটা না অ্যাড করার চেষ্টা করবেন। যদি দরকার পড়ে তো 1 থেকে 2 চামচ অ্যাড করে দেবেন। এখানে আমি একটু সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তো এখন লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এটা থেকে আমরা এখন ছোট ছোট করে বড়া তৈরি করে নেব, যেমন আমরা ডালের বড়া তৈরি করি। তো সেভাবেই কিন্তু এখানে বড়া ভেজে নেব। তাই এখানে আমি চামচ দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এটাকে যতটা পারবেন একটু ফ্ল্যাট করে, একটু চ্যাপটা করে আর কি ভাজার চেষ্টা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি ঝটপট ভাজা হয়ে যায়, বেশি সময় লাগে না। আমি এখানে সাদা তেলে বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘিতেও এই বড়াগুলো ভেজে নিতে পারেন, কিন্তু সর্ষের তেলে কিন্তু এই বড়াগুলো ভাজতে যাবে না, বা যে কোনো তেল যেটার খুব স্ট্রং স্মেল আছে সেই তেলে কিন্তু ভাজা যাবে না। তো লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এই বড়াগুলো আমাদের ভেজে নিতে হবে। আর যখন দেখবেন যে এক পাশটা হয়ে গেছে, তখন এভাবে উল্টে দেবেন। তো আরেক পাশটাও ঠিক একই রকমভাবে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো ভাজতে কিন্তু সত্যি বলছি খুবই কম সময় লাগে। একটু পাতলা পাতলা করে আর কি বড়াগুলো বানিয়ে নিলে খুব কম সময়ে ভাজা হয়ে যায়। তো এই যে দেখুন, এখানে কিন্তু বড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে নিচ্ছি। বেশি লাল করে কিন্তু বড়াগুলো ভাজার দরকার নেই। যখন এমন সোনালি কালার চলে আসবে হালকা, তখনই কিন্তু বড়াগুলো তুলে নিতে হবে। তো এভাবেই সবগুলো বড়া আমি ভেজে নেব। আর তার সাথে আমি এখানে একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। যে কাপে মেপে আমি ডালটা নিয়েছিলাম, সে কাপে মেপেই 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপ জল। যতটা পরিমাণ চিনি নেবেন তার অর্ধেকটা জল অ্যাড করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো অরেঞ্জ ফুড কালার। তো এটা দেওয়াতে কিন্তু মিষ্টির দোকানের যে মতিচুর লাড্ডুর কালারটা হয়, ঠিক সেরকমই হবে দেখতে। তার জন্য আমি অ্যাড করছি। আপনারা না চাইলে নাও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন চিনিটাকে ভালো করে গলিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতো কিন্তু এটাকে জাল করে নিতে হবে। খুব ঘন শিরার কিন্তু দরকার নেই। যখন দেখবেন আঠালো একটা শিরা তৈরি হয়ে গেছে, 1 তার 2 তারের না, মানে জাস্ট আঠালো ভাবটা চলে আসছে একটু, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তো এই যে দেখুন, এখানে 3 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে, আর শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো আমি আপনাদের একটু হাত দিয়ে চেক করে দেখাচ্ছি যে এটা কিন্তু আঠালো হবে, আর চিটচিটে ভাব আসবে এর মধ্যে, কিন্তু কোনো তার কিন্তু তৈরি হবে না। জাস্ট তারটা হতে হতে আর কি ভেঙে যাবে, এরকম আর কি শিরার ঘনত্বটা হবে। তো এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, আর এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিতে হবে যাতে এটা গরম থাকে।
এখন এখানে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি আর দেখুন এরকম পাতলা পাতলা করে চ্যাপটা করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই বড়াগুলোকে এখন আমি এভাবে ছোট ছোট টুকরো করে নেব। তো এটা করাতে কিন্তু যখন এটাকে আমরা মিক্সারে গ্রাইন্ড করব তখন খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য আমি এরকম করে টুকরো করে নিয়েছি। তো এখন এটাকে আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে খুব ভালো করে আমাদের গ্রাইন্ড করে নিতে হবে। তো এর সাথেই আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে মিক্সারে এগুলোকে গ্রাইন্ড করে নেব। আর গ্রাইন্ড করার পর দেখবেন ঠিক এরকম টেক্সচারের কিন্তু আর কি মিক্সচারটা রেডি হয়ে যাবে। তো দেখেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর ছোট ছোট একদম মতির মতো দানা তৈরি হয়ে যাবে। আর এটা দিয়ে যখন আমরা লাড্ডু তৈরি করব সেটা কিন্তু দেখতে একদম মতিচুর লাড্ডুর মতনই হবে। তো এখন চলুন নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তার জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন, এতে করে কিন্তু লাড্ডুটার মধ্যে খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে। এখন ঘিটাকে হালকা একটু গরম করে নিয়ে আমরা যে মিক্সচারটা রেডি করেছিলাম ডালের গুঁড়োটা, তো সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখন লো ফ্লেমে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেশিক্ষণ না, জাস্ট 2 মিনিটের মতো এগুলোকে একটু ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, সেটা খেয়াল রাখবেন। তো এই যে দেখুন এখানে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে, একটা গন্ধ বেরিয়েছে। তো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এই সময়। আর তারপর আমরা এর মধ্যে গরম যে শিরাটা রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেব। খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই অফ করে দিতে হবে। আর তারপর শিরার সাথে ডালের মিক্সচারটা যে আছে সেটাকে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবেন, তাহলেই দেখবেন যে খুব সুন্দরভাবে চিনির শিরাটা মিশে গেছে। আর যখন এটা মেশানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব চারমগজ। আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটও এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। আর চারমগজটা কিন্তু অবশ্যই এই গরম যখন থাকবে মিক্সচারটা তখনই অ্যাড করবেন, তাহলে কি হবে যখন আমরা লাড্ডু তৈরি করব এর থেকে তখন কিন্তু মগজগুলো খেতে ভালো লাগবে, মানে একটু সফট হয়ে যাবে, তো খেতে ভালো লাগবে। তো এখানে দেখুন চারমগজটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটাকে এখন আমরা ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে মিক্সচারটা একদম সফট আর ময়েস্ট হয়ে যাবে। তো তারপর কিন্তু লাড্ডু বানালে সেগুলো খেতেও ভালো লাগবে। তো এই যে দেখুন 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর মিক্সচারটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, একদম মুখে দিলেই মেল্ট হয়ে যাবে, এতটা সফট হয়ে গেছে। তো এখন হাতের মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আর এখন ছোট বড় আপনারা যে কোনো সাইজের আর কি লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন। আর খুব সহজেই দেখবেন লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে, শেপ নিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। এই যে দেখুন আমি একটা লাড্ডু বানিয়ে নিলাম, কতটা সহজভাবে কতটা ইজিলি কিন্তু শেপ দেওয়া হয়ে গেল, আপনারা দেখেই বুঝতে পারলেন। তো আমি এখানে একটা বড় করে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর বিশ্বাস করুন ছোট থেকে বড় বাড়ির সকলেই কিন্তু এই লাড্ডুটা খুব পছন্দ করবে। তো অবশ্যই একবার ট্রাই করবেন। তো এই যে দেখুন এখানে আমি সবগুলো লাড্ডু কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আপনারাই বলুন দেখে মনে হচ্ছে কিনা যে এটা মিষ্টির দোকান থেকে কিনে আনা লাড্ডু। দেখতে যেমন হবে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি স্বাদের হবে। আর 1 কাপ ছোলার ডাল দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো লাড্ডু তৈরি করে নিতে পারবেন। না ঝাঁঝরা দিয়ে বুন্দি বানানোর প্রয়োজন আছে, না কোনো রকম কোনো ঝামেলা আছে, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে এই ছোলার ডালে মতিচুর লাড্ডুগুলো তৈরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, মুখে দিলেই কিন্তু জাস্ট মিলিয়ে যাবে। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।